ভাইজান 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 বলে যখন ডাকলে তখন তোমার কোনো শুভাকাঙ্ক্ষী দাদাই বলে মনে করো না। দাদা হ্যাঁ বোন, যে আগুনে আজ তুমি জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছ, সেই আগুনে আমি একদিন পুরো ছাই হয়ে গেছি। তাই তো সেই ছাই স্টিপের মধ্য থেকে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করে প্রতিশোধের প্রতিজ্ঞা নিয়েছি। প্রতিশোধের প্রতিজ্ঞা? হ্যাঁ, তবে সেই প্রতিশোধ প্রতিহিংসার অস্ত্র তুলে নিয়ে নয়, ওদেরকে আইনের হাতে তুলে দিয়ে ওদের সমস্ত পকেট থেকে নির্মূল করতে। তাই তোমার কাছে এসেছি সাহায্যের প্রার্থনা। তুমি কি ভয় করছো? আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি তোমাকে ছলনা করতে পারছিনি। আর আমার তো একটু অনুভব নেই। এই আমি ঠাকুরের নামে শপথ করে বলছি। ঠাকুর? তার মানে তুমি? আমি মুসলমান নই। এটা আমার ছদ্মবে। এমনি করে কোনো বেশ আমাকে পাল্টাতে হয়, নিজেকে ওদের নজর থেকে বাঁচাতে। কিন্তু তুমি? আমি রাজু, এই শহরের একজন শিক্ষিত বেকার ছেলে। অন্যায় দিলেও আমার ক্যান্সারে আক্রান্ত মায়ের মুখে এক ফোঁটা ঔষধ তুলে দেওয়ার জন্য বেঙ্গলে ওদের দলের নোট দিয়েছিলাম। কিন্তু যেদিন আমার মায়ের চলে যাওয়ার দিন ছিল, সেদিন আমার ভালোবাসার পাত্রে পিঙ্কি সেই খবরটা দিতে এসে ওদের হাতে লাঞ্ছিত হয়। সেই দৃশ্য সহ্য করতে না পেরে ওদের বিরুদ্ধে গুর্জব দিয়েছিলাম বলে ওরা আমাকে গুলি করে রেল লাইনে ফেলে দিয়ে এসেছিল। কিন্তু সেই মৃত্যুর হাত থেকে তুমি বাঁচলে কি করে? সে অনেক কথা বল, পরে একদিন বলবো। এখন শুধু একটাই কথা, সমাজের শত্রু নিধন যজ্ঞে পৌরোহিত্য করতে তোমাকে আমার সঙ্গে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, তোমার বাবাকে কবজায় রেখে তোমাকে যেভাবে হাতের পুতুল করে নাচাচ্ছে, তার প্রতিশোধ তোমাকে নিতে হবে। ওদের বিরুদ্ধে মুখে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওদের বিরুদ্ধে ফাঁস করতে গিয়ে তার ফল আমি হাতে নাতে পেয়েছি। আমারই চোখের সামনে আমার বাবাকে ওরা জ্বলন্ত সিগারেটে ছেঁকা দিয়ে তার সর্বাঙ্গ জ্বালিয়ে দিয়েছে। আমার মুখে জোর করে মদের বোতল তুলে দিয়ে আমার সতীত্বকে ওরা কুলসিত করেছে। আমার এই শাখা সিঁদুরের মর্যাদা হারিয়ে আজও তার কামড়ের খোরাক হয়ে আমাকে জ্বলে পুড়ে মরতে হচ্ছে। নাপি কি না আর কান্না নয়, চোখের জল বছর, মনকে শক্ত করো। মনে রেখো, তোমার বাবাকে নরক থেকে মুক্তি তোমায় দিতেই হবে। বাবার জন্য আমি জীবন দিতেও রাজি আছি। তাহলে এগিয়ে এসো, প্রতিজ্ঞা করো তুমি আমার কথা মতো চলবে। আমি চলবো। যখন তোমাকে যা করতে বলবো আমি চলবো। তাহলে তোমার প্রথম কাজ, ওদের সঙ্গে থেকে যেভাবে তুমি কাজ করে যাচ্ছ ঠিক সেইভাবেই করে যাবে, যাতে তোমার প্রতি ওদের বিশ্বাস কখনো হারিয়ে না যায়। তারপর ধীরে ধীরে জানতে হবে ওদের ওপরে যে আসল মাথাটা রয়েছে, সেই কি তার আসলে কে, কি তার উদ্দেশ্য। তারপর ওকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্ল্যান আমি তোমাকে জানাবো। হ্যাঁ, তুমিও আমার কথা মতো সাকসেস করবে কাজ, সেই বিশ্বাস রেখে আমি বাকি প্রোগ্রাম রেডি করব। এখন তবে চলি। কোথায়? প্রয়োজন মতো কোথাও না কোথাও দেখা করে নেব। ঠিক আছে, এখন চলবো, এখন চলি। আমিও তোমার সঙ্গে আছি রাধিকা। আমিও ওদেরকে বুঝিয়ে দিতে চাই, মেয়ে হয়ে আমরা যেমন নীরবে অত্যাচার সইতে পারি, তেমন রুখে গেলে মহাপ্রলয় ঘটাতে পারি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কিন্তু তোমাকে চিনি, তোমার নাম নিশা, ব্যারিস্টার তুহিন চ্যাটার্জি। এম আই রাইট? হ্যাঁ, কিন্তু আপনি? আমার স্বামী বিয়ের ফেরত। আমার বাবা বিয়েতে চাকরি করতেন একটা কোম্পানিতে। আমি সেখানে ল নিয়ে পড়াশোনা করবার সময় পরিচয় হয় আমার স্বামীর সঙ্গে। তারপর সেই পরিচয় থেকে ভালোবাসা, তারপর বিয়ে। কিন্তু কথাটা হচ্ছে কি, আমার স্বামী ইদানিং কেমন যেন আগের চেয়ে অনেকখানি বদলে গেছে। মানে আমার প্রতি তার সেই প্রাণ খুলে কথা বলা, আমার প্রতি তার সেই প্রাণ খুলে ভালোবাসা, সব যেন কেমন কর্পূরের মতো উঠে গেছে। আর এখন আমাকে সহ্য করতে পারি না। কোথায় আমাকে রেগে যায়। যখনই বাড়ি ফিরে গলা ভর্তি দিন করে। আমি যে তার সন্তানের মা হতে চলেছে জেনেও কোনো প্রভাব তার মনে পড়েনি। সবসময় কেমন যেন উদাস হয়ে থাকে। আচ্ছা, তোমার কি মনে হয় আমার স্বামী সত্যি খারাপ হয়ে গেছে? আপনি
আপনার স্বামী খারাপ না, খারাপ আমি আপনার কথা না ভেবে আপনার সাথে ভাগ বসিয়েছি। কিন্তু কেন নিশা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি বা আমার এত বড় সর্বনাশ করতে গেলে কেন? কেন বলো? সে প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবো না। উত্তর তোমাকে দিতেই হবে। তোমার জন্য আজ আমার স্বামী তার স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে সরে গেছে। তোমার জন্য দিন রাত ঘুমরে পাগল হতে বসেছে। বলো নিশা, বলো কেন তার তুমি নষ্ট করতে গেলে? কেন আমাদের শান্তি সংসারে তুমি অশান্তি দিয়ে চলে গেলে? বলো নিশা, কেন কেন কেন? বললাম তো আমি কোনো উত্তর দিতে চাইবে না। তা আমি জানি, তবু আমি বলছি, আজ যখন তুমি একজন নারী হয়ে আমার চোখে জলের কারণ হয়ে দাঁড়িয়েছো, ঠিক তেমনি তোমার চোখে জলের কারণ হয়ে যদি অন্য কেউ দাঁড়াতো, তুমি কি পারতে আমার মতো ধৈর্য নিয়ে তার সামনে দাঁড়িয়ে ভদ্রোচিত আচরণ করতে? পারতে তার সামনে দাঁড়িয়ে স্থির হয়ে থাকতে? বলো আপনি আমার কথা আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি নিশা। না, এইভাবে আপনি আর আমাকে অপমান করবেন না। আপনার করা তো উচিত আমার, লজ্জায় আমার মরে যাওয়া উচিত। কিন্তু আমি নিরুপায়, না পাচ্ছি মরতে, না পাচ্ছি ভালোভাবে বাঁচতে। তার মানে আমার কথা থাক, আপনি বরং বাড়ি যান। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সাথে আর আমি কখনো অন্তরলাই হবো না। এই আমি আপনার চোখের জল মুছে দিলাম, আর আপনি কাঁদতেন না। এখান থেকে যাবার সময় লক্ষ্য রাখবেন কেউ যেন আপনাকে দেখতে না পায়, তাহলে সে কথা আপনার স্বামীর কাছ পর্যন্ত পৌঁছে যাবে। জানি তবু তোমার ব্যাপারে আমার মনে একটা কথা বারবার নাড়া আমার ব্যাপারে আপনি একদিন নিশ্চয়ই জানতে পারবেন। তবে এই মুহূর্তে কৌতূহল না করে নিজের সর্বনাশ আপনি ডেকে আনবেন না। আমার সর্বনাশ। জানেন না আমার এই বাসা বাড়িতে এখনই একটা রাক্ষস এসে পড়বে। সে এসে যদি আপনাকে দেখে তাহলে অনুসার খাবার আপনার দিকে বাড়াবে না হয়তো ঠিকই, কিন্তু আপনাকে চিনতে পারলে তার মনের হিংসা স্বভাবটা আরো হিংস হয়ে উঠবে। তখন তার প্রভাব দিয়ে পড়বে আপনার সাথে সংসারে। তাই আমি আপনার পায়ে আপনি এখান থেকে চলে যান। যাচ্ছি। তুমি যাওয়ার আগে তুমি একটা কথা বলে যাও, আমার সংসারের প্রতি তোমার যে এতটা তা আমার জানা ছিল না। আমারও মনে ছিল না। আপনাকে দেখে আপনার সুন্দর আচরণে মুগ্ধ হয়ে ওই জানোয়ারটার কথা যে নারী মাংস ছেড়ে খাবার নেশার প্রত্যেক দিন থেকে এই সময় এখানে এটা আগে নয়। না জানোয়ারটা হয়তো এখনই এখানে এসে পড়বে। তার আগে নিজেকে তার খাদ্য হিসেবে এগিয়ে দিতে আমার এই ভালো মনটাকে আমি পাল্টে ফেলি। এখন আর কোনো ভয় থাকবে না, কোনো সংকোচ থাকবে না। লাগে সে জানতেন আমি নেশা চাচাচ্ছি। আজ রাতে তুমি আমার সাথে আলো আধারে
না হলে রোমান্স করার এনার্জি থাকে? তুমি এসেছো ডার্লিং, তুমি দূরে গেল, কাছে এসো, ঘরের দরজাটা বন্ধ করে দাও। তবে তার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। কি তোমার প্রশ্ন? কি জানতে চাও তুমি আমার কাছ থেকে? কে ওই মেয়েটা যে একটু আগে এখান থেকে বেরিয়ে গেল? ও ও আমার বান্ধবী, ওই সাঁতরাগাছিতে থাকে। ওখানকার এক নাচের স্কুলে আমরা নাচ শিখতাম। অনেক হলো যায়নি, তাই তাই খবর নিতে এসেছি। ওয়েল, ওকে দেখে আমার মাথায় একটা আইডিয়া ঢুকলো। মানে ও কি কখনো কোথাও নাচটাতে প্রোগ্রাম করতে চায়? আগে করতে জানতাম, বর্তমান সেটা আমার জানার দরকার নেই। যে তো মানে যাবে। এই, তুমি কি কোথাও জলসা টলসা করছো নাকি? হ্যাঁ, ভাবছি, তবে জলসা নয়, একজনকে আমি চালে জড়াতে চাই। তাহলে জড়াতে খেয়ালে বাজে বকছো মায়েরি। আজে বাজে নয় নিশা, আজে বাজে নয়। নিজেকে রাতারাতি বড়লোক করবার মুখ্যম চাল আমি তৈরি করেছি। দেখো তো আমার ফালতু কথা, অনেক কষ্ট করে বান্ধবীটাকে আউট করলাম, আর তুমি কি না? নো নো ডার্লিং, আমি আর ধৈর্য রাখতে পারছি না। কামান কামান প্লিজ। নিশা, তুমি আজ আমার কাছেই রয়েছি, তাই তোমাকে সব কথা না বললে নয়। আর এইভাবে মেলামেশা আমার মোটেও ভালো লাগছে না। তাই আমি ভেবেছি আমাদের এই সম্পর্কটাকে না পুরোপুরি পাকাপাকি করে নিতে। মানে দুজনে মিলে একটা সুখের সংসার করতে। অবশ্য সেজন্য অনেক টাকার প্রয়োজন। তবে তবে সেই টাকার খনি আমি পেয়ে গেছি। তুমি পেয়ে গেছো? Yes! যেভাবেই হোক, ছলে বলে কৌশলে ওই জন পিটারকে আমাদের ঘায়ল করতেই হবে। তাহলেই সৌভাগ্যের চাবি আমাদের হাতের মুঠোয়। নেক্সট উইক একটা পার্টি রাখবো, আমার মৃত্যুর জন্মদিনের পার্টি। আর সেই পার্টিতে তুমি তোমার ওই বান্ধবীকে নিয়ে আসবে, নাচ গান পরিবেশন করবে। তারপর ওকে দিয়েই আমি ওই জন পিটারকে একেবারে ঘায়েল করবই। এনাও, এই টাকাটা অ্যাডভান্স করে দিয়েছো। তারিখটা স্থির করে আমি কালই জানিয়ে দেবো। কিন্তু তুমি চলে যাচ্ছ যে। আর একটু কাজ নিয়েছি, ঘন্টা দুয়েকের মধ্যে ফিরতে না পারলে কাল দেখা হবে। চলি, গুড বাই। তুমি কি খেল খেললে গুরু? নিজের মৃত্যুর রাস্তাটা নিজেই পরিষ্কার করে দিলে। তোমাদের পুরো সাম্রাজ্যটাকে গুড়িয়ে দিতে এই পথেই তো আমি চেয়েছিলাম। কিন্তু কিন্তু বান্ধবী কাকে সাজাই যে আমাদের পুরো বিশ্বাসের সঙ্গে এই কাজের হাতিয়ার হতে চাইবে? সে ভাবনাটা আমার। রাজুদা তুমি? হ্যাঁ, আরব থেকে পবিত্র হালদারের সব প্লান আমি শুনেছি। তুমি নিশ্চিন্তে থেকো, এ লড়াইয়ের উপযুক্ত মেয়ে আমার হাতে আছে। তবে শুধু একটাই চিন্তা, ওদের নিজেদের মধ্যে কিভাবে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া যায়। একবার অপসরা লড়ে গেলে এই যুদ্ধে জয় আমাদেরই। হ্যাঁ, যুদ্ধে আমরা জয়ী হবই। তবে তার জন্য আমাদের আরো অনেক তথ্য সংগ্রহ করতে হবে। তারপর আমাদের জানতে হবে ওদের উপরে যে মাথা রয়েছে সেই পিটার সাহেবের কবে কোথায় কিভাবে ওরা ওদের অপকর্মের মিশন সাকসেস করতে যাচ্ছে। সে সংবাদ আমি সংগ্রহ করবো। তুমি শুধু তৈরি থেকো, ওদের পাপ কর্মের পথে আইনের শৃঙ্খল ছড়িয়ে দিতে, যাতে ওদের সেই পরিণতি হয় ভয়ঙ্কর মৃত্যু।